হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা সবজি বাগানে শশা কাটার জন্য আমরা এই সাইডে এসেছি। তো আমি অনেক দুইটা একটা জিনিস দেখেছি। তো দেখেন, ওই দেখেন, তো বেজি, ওই দেখেন, ইয়ে, তো একদম ভিতরে চলে গেল। তো বেজিগুলা দেখেন। তো আমাদের এখানে সুলতানও আছে, তো সুলতানের উপরও আক্রমণ করতে পারি। তো দেখেন কত দুইটা একদম বড় বড়। তো মনে হয় একটা মেল আর একটা ফিমেল, কারণ এই দুইটা এইখানে ঝগড়া করলো। তো আমি এইখানে দেখলাম, তো এইখানেই ছিল আমাদের সবজি বাগানের এইখানেই। তো আমি দেখে তো আপনাদের দেখালাম। কিন্তু এই বেজিগুলা তো মনে হয় অনেক দুষ্টু, কারণ এইগুলা দেখেন কীরকম বাহিরে এরকম আসি রোদ পোহাচ্ছে। তো আমরা এখন ভিতরে যাই। তো আমাদের সবজি বাগানে তুই দেখেন একটা বিলাইও, তুই দেখেন ওই যে, তো একটা বিড়ালও আছে। মনে হয় যে ইগুলাকে ধরার জন্য বিড়ালটাও এখানে এসেছে। তো বিড়ালটাও তো বেজিগুলাকে মনে হয় ধরার জন্য এখানে এসেছে। তাড়াতাড়ি কোল। তো এটা আবার কি হলো? তো আমাদের দরজাটা খোলা শেষ। তো আজকে আমরা এখন আমাদের সবজি বাগানে দেখব যে আমাদের কি কি সবজি বড় হয়েছে। তো সবজিগুলো আমরা আগে উঠাবো। তো চলেন আগে ফার্স্ট আমরা এই বেগুনটা উঠিয়ে ফেলি, কারণ আমাদের এই বেগুনটা দেখেন গাছটা মারা গেছে। তো এই কারণে বেগুনটা দেখেন কত ছোট, কিন্তু বেগুনের সাদা বেগুন, এগুলা গুল বেগুন, তো এগুলো আল্লাহর রহমতে খুবই ভালো। তো আমরা আগে এইটা রাখি। আর যে বিষয় সেটা হলো, আমি যে বিষয়ে দেখানোর জন্য আপনাদের বলবো। তো আমার অনেক আগে একটা কাছে ছিল, তো অনেক শখের কাছে এটা ছিল। তো এটা পানিতে পড়ে হারিয়ে গিয়েছিল যখন আমরা চারা কাটতে গেছিলাম। তো এই যে, তো আমি এই যে একটা কাঁচি কিনেছি আজকে। তো এটার এই দেখেন, তো এই কাঁচির একদমই কেটে ফেলেছি, কারণ আমার বড় কাঁচি ভালো লাগে না। তো এই যে এইরকম ছিল, পরে আমি কেটে তো একদম সমান করেছি। দেখেন কীরকম হয়েছে। তো আল্লাহ আমার কাছে এইটা আল্লাহর রহমতে খুবই ভালো লাগে, কারণ ছোটো আচারের কাছে আমি কাটতে আমার কাছে কমফোর্ট ফিল হয়। তো এখন আমরা শশা টশা তুলবো। চলেন। তো শশা আমরা আগে দেখবো যে কোনগুলা বড় হয়েছে, তো আমরা ওইগুলাই তুলবো। তো আগে আমরা চলেন এখন যাই। তো আমাদের নৌগুলা সব তোলা শেষ, এখন আর আমাদের কোনো নৌগুলা নেই। তো এখন শুধু ওদের ডান্ডি রয়েছে। তো দেখি আমরা তো কোনগুলা তুলতে পারি। তো শশা আল্লাহর রহমতে দেখেন, এইটাও আল্লাহর রহমতে বড় হচ্ছে, কিন্তু আমরা শশাটা আগে তুলি। তো এই দেখেন একটা বড় আছে আল্লাহর রহমতে। এই দেখেন মাশাআল্লাহ, কিন্তু এই দেখেন এই পোকায় আক্রমণ করেছে। তো এটা দেখি আমাদের তো শসা আরও আছে মনে হয়। তো এটা আমরা একটু পরে তুলি। তো সব ছোট ছোট শসা, ওই দেখেন। তো ওই যে একটা, আবার এই যে একটা নিচে, ওই যে। তো সবগুলাই তোলা শেষ, এই যে আরেকটা। তো এইগুলো আমরা এখন তুলে ফেলবো, কারণ এখন শসা না তুললে নতুন নতুন শসা আসবে না। তো আমরা এখন শসা তুলি। এই দেখেন একটা। তো আমরা আগে শসা তুলি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমাদের শশা তো সবগুলাই তোলা শেষ। তো এই কয়টায় শশা ছিল, তো আর শশা নেই। তো এইগুলাই সবগুলো আমরা তুলে ফেলেছি, কিন্তু দেখেন শশাগুলো একদম ছোট ছোট। তো আমাদের যে এখানে একটা মিষ্টি লাউ ছিল, তো মিষ্টি লাউটা আমরা উঠিয়ে ফেলেছি, কারণ মিষ্টি লাউটা পোকায় আক্রমণ করেছিল। তো এই কারণে আমরা মিষ্টি লাউটা তুলে ফেলেছি। আজকে আমরা শশাও তুললাম। তো আমাদের নবুলাও আল্লাহর রহমতে তোলা শেষ। তো নবুলায় আরও নতুন নতুন ফুল আসতেছে। তো এই যে নবুলার ফুল ওই যে নিচেও আছে। তো নবুলা আরও আসবে ইনশাল্লাহ। তো আমাদের এই যে সামনে রমজান মাসে এখন আমাদের এই গাছগুলা শশা মনে হয় আর আসবে না, কারণ এই গাছগুলা মারা যাচ্ছে। কিন্তু ইনশাল্লাহ আমরা রমজান মাসে মনে হয় এই গাছ থেকে শশা খেতে পারবো, কারণ এই দেখেন এই গাছে কীরকম আল্লাহর রহমতে ফুল আসতেছে। এই দেখেন। তো এই গাছটা আমি পরে বনিয়েছিলাম, তো এই কারণে আমাদের এই গাছের ইনশাল্লাহ আমরা শশা খেতে পারবো। তো আল্লাহর রহমতে তো আমাদের তো টমেটো গাছেরও দেখেন, তো টমেটো গাছের আল্লাহর রহমতে ভালো। আর ওই দেখেন ওই যে সুলতান ওইখানে খাবার টাবার খাচ্ছে। তো এই দেখেন সুলতান আল্লাহর রহমতে এখন বড় হয়ে যাচ্ছে। তো সুলতানের জন্য আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওর জন্য একটা পেয়ার আনবো। তো আমরা এখন আমাদের সবজি বাগানের ফুলফিল কাজ কমপ্লিট করব। তো কাজ কমপ্লিট করার পরে তো সুলতানের জন্য আমরা একটা পেয়ার আনবো, কারণ এখন আমাদের শুধু একটাই সমস্যা, সেটা হলো সুলতানের পেয়ার। কারণ সুলতান এখন খুবই কান্নাকাটি করে, কারণ সুলতানের এখন আর কোনো পেয়ার টেয়ার নেই, একাই। তো আমাদের যে ছাগল ছিল, তো ওইগুলো তো আমরা সেল করে দিয়েছি। এখন শুধু সুলতানে ওইটা একজনই। তো এই কারণে আমাদের আরেকটা পেয়ার আনতে হবে ইনশাল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি আনবো। আর এই দেখেন এই বেগুন গাছটাও মারা যাচ্ছে দেখেন। তো এই দেখেন এই গাছগুলা কী কারণে যেন মারা যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না, কারণ আমাদের অনেকগুলা বেগুন গাছ মারা গেছে। কিন্তু আল্লাহর রহমতে ওই দেখেন, তো ওইগুলাই আল্লাহর রহমতে বেগুন আসতেছে, কিন্তু কিছু কিছু গাছ একদম মারা যাচ্ছে।
তো আমাদের এই যে বেবি ফুল গাছেও দেখেন আল্লাহর রহমতে ফুল আসতেছে। তো এই দেখেন, তো এই গাছটা বেবি ছিল, দেখেন ওরও ফুল আসতেছে। আর এই দেখেন নবুলা গাছের গুঁড়াটা দেখেন কীরকম হয়ে গেছে। আর এই যে এইগুলো সব নবুলা ছিল, তো এগুলো আমাদের তোলা কমপ্লিট, কারণ বড় হয়ে গেছিলো নবুলা অনেক। তো এইগুলো উপরে চলে যাক। তো আমাদের জাংলা দেওয়ার কারণে আমাদের নবুলা গাছের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এই কারণে সুলতান এবং ওই যে সুলতান না সরি, তো লিও আর ভ্যামে, তো ওরা খালি শুধু আমাদেরই খেয়ে ফেলতো, কিন্তু এখন তো লিও নেই, ভ্যামেও নেই। তো তাও আমাদের জাংলা দেওয়ার কারণে আমাদের তো গাছগুলো দেখেন উপরে চলে গেছে। তো এখন নবুলা ইনশাল্লাহ খুব ভালো ভালো আসবে। তো আমাদের এখন সবজি বাগানে এখন আমাদের প্রতিদিনই আমাদের কাজ আছে, কারণ এই ঘাসগুলো সব নিড়িয়ে দিতে হবে। তো আমরা এই যে আমাদের তো সস গাছগুলো উঠিয়ে ফেলবো। তো এই দেখেন, তো সস গাছের পাতা দেখেন আল্লাহর রহমতে কতটা হেলদি হয়েছে। তো এখানে আমরা সারও দিইনি, বিষও দিইনি, এটা ন্যাচারালভাবে আল্লাহর রহমতে। তো আমরা সবগুলা তো সস গাছ মানে উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেলে আমরা সুন্দর মতো নিড়িয়ে দিব, এবং আমরা আরও কিছু মরিচ গাছ এবং বেগুন গাছ লাগিয়ে দেবো, কারণ আমাদের এইখানে আরও অনেক বেগুন গাছ ছিল, কিন্তু সব আস্তে আস্তে মারা গেছে। যেমন দেখেন এই যে এইটা, তারপরে ওইখানে একটা ছিল, এই যে একটা মারা গেছে। তো আমাদের তো বেগুন গাছে বুনতে হবে। এবং তো এই দেখেন ময়লা, তো আমরা ময়লাগুলো বাহিরে ফেলে দিই। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।